দিন আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, শেরপুর জেলায় মুর্শিদপুর নামে একটা বিশাল বড় দরবার, এই দরবারের পীর সাহেব হুজুর যিনি সর্বক্ষণ আমলের মধ্যে থাকেন, যেই দরবারে কোনো ভণ্ডামি নাই, সর্বক্ষণ ইবাদতে মাশগুল। দেখা যায় ওই এলাকার কিছু উগ্রপন্থী বিয়াদবরা জঙ্গি গোষ্ঠীর হামলায় সেখানের মধ্যে গাছ বৃক্ষ যা গোলা ছিল সবগুলা কেটে ফেলেছে, ঘর দুয়ার যা কিছু ছিল ঘরের টিন গোলা খুলে ফেলেছে। শুধু তাই নয়, যেখানে আল্লাহকে সিজদা করি, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের ভিতরে যায় আগুন জ্বালায়া দিয়েছে। মসজিদের ভিতরে তো ভাইয়ারা আমার আল্লাহর কোরআন থাকে, কথা কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে কোরআন শরীফ গুলা পড়াইয়া দিছে। শেষ পর্যন্ত ওই চোরের দলেরা সেই মসজিদের ভিতর থেকে মিম্বরটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, গরু ছাগল চুরি করে নিয়ে গেছে, মহিষ চুরি করে নিয়ে গেছে, দুম্বা বেলা চুরি করে নিয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখা যায় ওই নবীর উম্মত দাবি কইরা কিছু কিছু বিয়াদব মসজিদের মধ্যে হামলা করে, মাজারে হামলা করে, আল্লাহর ওলিদের দরবারে হামলা করে, ঠিক না বিঠি? নবীর প্রেমিকেরা আপনারা লক্ষ্য করে দেখেছেন, কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা কিছু কিছু বিয়াদব এরা কালেমা স্বীকার কইরা, কালেমার সঙ্গে প্রতারণা কইরা আল্লাহর ওলিদের দরবারের মধ্যে ভাঙচুর করে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, গত কিছুদিন আগে, 2 দিন আগে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, শেরপুর জেলায় মুর্শিদপুর নামে একটা বিশাল বড় দরবার, এই দরবারের পীর সাহেব হুজুর যিনি সর্বক্ষণ আমলের মধ্যে থাকেন, যেই দরবারে কোনো ভণ্ডামি নাই, সর্বক্ষণ ইবাদতে মাশগুল। দেখা যায় ওই এলাকার কিছু উগ্রপন্থী বিয়াদবরা জঙ্গি গোষ্ঠীর হামলায় সেখানের মধ্যে গাছ বৃক্ষ যা গোলা ছিল সবগুলা কেটে ফেলেছে, ঘর দুয়ার যা কিছু ছিল ঘরের টিন গোলা খুলে ফেলেছে। শুধু তাই নয়, যেখানে আল্লাহকে সিজদা করি, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের ভিতরে যায় আগুন জ্বালায়া দিয়েছে। মসজিদের ভিতরে তো ভাইয়ারা আমার আল্লাহর কোরআন থাকে, কথা কোন ঠিক কিনা? মসজিদের ভিতরে কোরআন শরীফ গুলা পড়াইয়া দিছে। শেষ পর্যন্ত ওই চোরের দলেরা সেই মসজিদের ভিতর থেকে মিম্বরটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, গরু ছাগল চুরি করে নিয়ে গেছে, মহিষ চুরি করে নিয়ে গেছে, দুম্বা বেলা চুরি করে নিয়ে গেছে। তাইলে চিন্তা করে দেখুন, এরা তো চোর নয়, এরা হলো ডাকাত। কারণ রাতের বেলা গোপনে চুরি করলে এটা হয় চুরি, কিন্তু ওই সমস্ত নব্য ফেরাউন, নব্য দাজ্জালের গোষ্ঠীরা এরা তো ওপেনলি দিনের বেলায় ওপেনলি এরা গাছ কেটে ফেলেছে, ঘর দুয়ার ভেঙে দিয়েছে, দিলের মধ্যে আঘাত দিয়েছে, মানুষের মনের মধ্যে রক্তক্ষরণ করেছে, ঠিক না বিঠে? এই জন্য কবি বলেছেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরের আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, কথা কোন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা শুনো রে, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাত করার শামিল, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হাদিস খুইলা দেখো, আদম তো সামান্য নয়, ওরে আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুইলা দেখো ভাই, আদম তো সামান্য নয়। খারাপ লাগতেছে।